যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের টেস্ট পেপার দেওয়া হয়েছে। তো সেই টেস্ট পেপারের আমি 374 নম্বর পেজের একের অঙ্কগুলো দেখাবো। 1 নম্বর, শতকরা বার্ষিক সরল হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদ আসলের 8/25 হবে। এই অঙ্কটা দিয়েছে। তো আমরা ধরে নিলাম যে এখানে 8/25 মধ্যে 25টা হচ্ছে আসল, যেরকম নিচের অঙ্কটা আসল হয়, আর সুদ হচ্ছে ওপরেরটা হয়, তাই সুদ হচ্ছে 8 টাকা ধরে নিলাম। এবার আমরা সুদের হার বের করবো। ফর্মুলা I × 100/P × T। এখানে I এর মানটা লিখবো 8, যেহেতু সুদ এখানে 8 × 100, আর আসল হচ্ছে 25, যেহেতু 4 বছর তাই 4 লিখলাম। কাটাকুটি করে এসছে 8%, তাই উত্তরটা হবে 8%। 2 নম্বর অঙ্কটা বলছে কে x² - 5x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হলে তাহলে কে এর মানটা কত। তাহলে আমরা আগে টুকে নিলাম অঙ্কটা, টুকে এবার যেটা আমরা জানি বীজদ্বয় সমান ও বাস্তব হচ্ছে এটা, b² - 4ac = 0। এবার আমরা কি করব, এখান থেকে এখানে a এর মানটা হচ্ছে k, b এর মানটা -5 আর c এর মানটা k। এবার আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসাবো। b এর জায়গায় -5² বসালাম, 4 বসালাম, a এর জায়গায় k বসালাম, c এর জায়গায় k বসালাম। এসছে 5 × 5 = 25, মাইনাসে মাইনাসে প্লাস, আর কে গুণ করলে k² 4k। 25টা ওপারে চলে গেল, সমান সমানের ওপারে, তাহলে মাইনাস হয়ে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে k² আর 4টাকে ডিভাইড হয়ে গেল। এবার এটাকে আমরা বর্গমূল করে দিলাম, তাহলে k = 5/2, তাহলে উত্তরটা হবে 5/2। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা বলেছে যে এখানে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল 36 বর্গ সেমি আর 25 বর্গ সেমি। প্রথম ত্রিভুজটি একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, তাহলে পরের ত্রিভুজটি অনুরূপ বাহু কত হবে। আমরা যেটা এই অঙ্ক করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে 36:25, আর একটা বাহু 9 বলেছে আর একটা বাহু x ধরে নেবো। এবার সেটা সমানুপাত সাজিয়ে দিলাম, 36/25 9/x, কোনাকুনি গুণ করলে 36x, 25 × 9, x = 36 দিয়ে ভাগ করে কাটাকুটি করে আসছে 6.25। অপশান সি এরটা 6.25 অ্যান্সারটা হবে। 4 নম্বর অঙ্কটা দেখো, sin θ + cos θ ক্ষুদ্রতম মান কত হয়। আমি এটা করলাম sin θ + cos θ, আমি একটা ত্রিভুজ ধরে নিলাম। ত্রিভুজের 3টে মান আমি আন্দাজে নিয়ে নিলাম, 3 সেমি, 4 সেমি, 5 সেমি। এবার দেখো সাইন মানে লম্ব বাই অতিভুজ, আমি লম্ব 3, অতিভুজ 4 5 নিলাম। ভূমি হচ্ছে cos হচ্ছে ভূমি অতিভুজ, 4/5 নিলাম, যেহেতু এখানে ভূমি 4। এবার এটাকে আমি যোগ করলাম 7/5, ভাগ করে দেখো 1.4, মানে এক নিম্নতম সবচেয়ে কম হচ্ছে 1, তাই উত্তরটা বলছে সবচেয়ে কম 1ই হবে। 5 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক হচ্ছে 2l একক, সমকতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি। দেখো আমি লিখে দিচ্ছি, ব্যাসার্ধ r/2 একক, তির্যক হচ্ছে 2l একক, সমকতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr/l + πr², πr কমন নিলে l + r। আমি কী করতে পারে, এই r এর জায়গায় মানে ব্যাসার্ধের জায়গায় r এর জায়গায় আমি r/2 লিখলাম, এখানেও তাই করলাম। এল এর জায়গায় আমি 2l লিখলাম, যেহেতু এখানে তির্যক হচ্ছে 2l বলেছে, তাই করলাম। করার পর দেখো এখান থেকে একটা টু কমন নিলাম, 2টা কমন নেওয়ার পর l + r/4 থাকছে, আর এখানে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে πr + l + r/4, এটা অ্যান্সার। এবার 6এরটা দেখো, 6 অঙ্কটা বলছে 6 7 x y 10 14, এগুলি সাজানো আছে, বলছে এগুলোর মধ্যমা 15, কিন্তু আমাকে বের করতে হবে x + y এর মানটা কত। দেখো আমি করে দেখাচ্ছি। এটা যেহেতু এখানে জোড় সংখ্যা, তাই জোড়ের ফর্মুলা হচ্ছে ½ × n/2 তম n/2 + 1 তম। n এর মান তো নাম্বার অফ টার্ম 6 আছে, তাই 6/2 তম মানে 3 তম, আর 6/2 + 1 মানে 4 তম। এখানে 3 তম মানে x, আর 4 তম মানে হচ্ছে y, তাই ½ x + y, আর ওরা মধ্যমা বলে দিয়েছে 15, তাহলে ½ x + y = 15, আর দুইটাকে এখানে গুণ করলে x + y = 30, তাই এখানে সি এর অ্যান্সারটা হবে। 2 অঙ্কগুলো দেখো, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা 2% বৃদ্ধি হলে n বছর জনসংখ্যা কত হবে। এটা দেখো কীভাবে করছি। প্রথমে জনসংখ্যা p লিখে নিলাম আমরা, লেখার পর
2r% বৃদ্ধি পাচ্ছে। তাহলে n বা জনসংখ্যা হয়, ফর্মুলা হচ্ছে p ইন্টু 1+r/100 আর নাম্বার অফ টার্ম n। এবার আমরা মানগুলো বসালাম, p এর জায়গায় p, r এর জায়গায় আমি r লিখবো না, 2r লিখবো, যেহেতু এখানে বলেছে 2r%, তাই 2r লিখলাম। কাটাকুটি করে এসছে p 1+r/50 নাম্বার অফ টার্ম, এটাই হবে অ্যান্সার, শূন্যস্থানে এটাই বসবে। 2 নম্বর অঙ্কটা, এখানে একটা সম্পর্ক বলে দিয়েছি, দেখো যে x + 2 x - 3 এদের মধ্যে x হলে x এর মানটা কত হবে। দেখো x + 2 মাঝখানে x সমানুপাত x is to x - 3, এটা সাজিয়ে নিলাম। সাজানোর পর আমরা লঘিষ্ঠ করলাম, কোণে গুণ করলাম, x গুণ করলে x স্কোয়ার, x + 2 x - 3 গুণ করলে হচ্ছে x স্কোয়ার - 3x + 2 - 6। এটা তো জানো তোমরা কীভাবে বলছো, x দিয়ে একে গুণ, x দিয়ে একে গুণ, আবার 2 দিয়ে একে গুণ, 2 দিয়ে একে গুণ। তাহলে এবার তোমরা x স্কোয়ার কেটে গেল, আর এখান থেকে যোগ বিয়োগ করলে -x, এক্সটা ওপারে চলে গেল, x = -6, তাই এটা হবে উত্তর, x = -6। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে। দেখো দুটো ছেদ করেনি, দুটো বৃত্ত, এতে সাধারণ স্পর্শ উপর দিয়ে একটা, নিচে দিয়ে একটা, কোণাকুণি একটা, এপার দিয়ে একটা, মোট 4টে স্পর্শ অঙ্কন করা যাবে। 4 নম্বর অঙ্কটা দেখো, একটি টাওয়ারের উচ্চতা 100√3, টাওয়ারটির বিন্দু 100 মিটার দূরে, একটি বিন্দু থেকে চূড়ার উন্নতি কোণ তাহলে কত হবে। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, টাওয়ারটা এঁকেছি, টাওয়ারটা হচ্ছে 100 মানে 100√3, নিচেরটা হচ্ছে 100। তাহলে এবার আমরা কি জানি, লম্ব বাই ভূমি tan θ, লম্বর মান তো পেয়েছি আমরা 100√3, আর ভূমি হচ্ছে 100, 100 কেটে গেল √3, আর √3 মানে কার মান, আর tan 60 মান, তাহলে tan θ আর tan 60, tan কেটে গেল, থিটার মান 60°। এইভাবে তোমরা করতে। 5 অঙ্কটা দেখো, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত। জাস্ট গোলকের আয়তনটা বের করবো, তার মধ্যে r এর জায়গায় 2r লিখবো, 4/3 πr, এটা গোলকের আয়তন, আর আমি r এর জায়গায় আমি কি লিখবো, ব্যাসার্ধের জায়গায় বলে দিয়েছে 2r, তাই আমি এখানে 2r এর কিউব, 2 এর কিউব মানে তো 8 4 8 32 πr এর কিউব বাই 3, এটাই হবে অ্যান্সার। 6 অঙ্কটা দেখো, x1 x2 x3 xn গড় হচ্ছে x বার, এখানে 2a/x 2a/x2 2a/x3 এর গড় তাহলে কত হবে। সিম্পল ব্যাপার, এটা সাধারণত যেরকমভাবে নর্মালি যেমন x বার হচ্ছে, এটাও x বারই হবে, শুধু 2a/3 এটা আমাদের এখানে অ্যাড করতে হবে, তাহলে এটা হবে 2a/3 x বার। এরকম অঙ্ক তোমরা আগেও পেয়েছো। 3 নম্বরে দেখো, সত্য মিথ্যা লেখো। বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধু 200 টাকা 150 টাকা 250 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, একই সময় তাদের মূলধন অনুপাত কত হবে। এখানে বলেছে 4:5:3, আমাদের কত হয় দেখা যায়। দেখো 3 বন্ধু অনুপাত করলাম, করে এসছে 20 15 25, আরও 5 দিয়ে কাটলে 4 3 5, তাহলে ওরা বলছে 4 5 3, আমাদের 4 3 5, তাই ওদেরটা মিথ্যা, তাই জন্য মিথ্যা এটা। 2 নম্বর অঙ্কটা দেখো, বলে দিয়েছে x সমানুপাতিক yz, y স্কোয়ার সমানুপাতিক zx, z স্কোয়ার সমানুপাতিক xy, বলেছে এদের মধ্যে ধ্রুবক 3টির গুণফল কত হবে। তাহলে আমার কাজ 3টি ধ্রুবক বের করে নেওয়া। তা আমি প্রথমে করলাম x সমান k1 x yz, এখান থেকে k1 এর মান হচ্ছে x স্কোয়ার yz, k একটা ধ্রুবক পেয়ে গেলাম। এরপর দ্বিতীয় ধ্রুবকটা কী করে করলাম, y স্কোয়ার সমান k2 zx, তাহলে zx এপারে চলে এলো, k2 মান পেয়ে গেলাম, দ্বিতীয় ধ্রুবকটা পেয়ে গেলাম। এরকমভাবে একই রকম তৃতীয় ধ্রুবকটাও পেয়ে গেলাম। 3টে ধ্রুবককে আমরা k1 k2 গুণ করলাম k3, এরপরে যেমন গুণ করলাম এদিকেও গুণ করলাম, করে দেখো সব কটা গুণ করে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলোও গুণ করে দেখো, দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কাটলে 1 হয়। সুতরাং 3টে ধ্রুবকের মান 1, তাই এটা সত্য, ওরাও একই বলেছে। 3 নম্বর অঙ্কটা দেখো সত্য মিথ্যাতে, যে 5 সেমি 3 সেমি ব্যাসার্ধের দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সেমি হয়। দেখো আমরা দুটো বৃত্ত এঁকেছি, দুটো বৃত্তের মধ্যে এই একটা বৃত্ত দুজনে স্পর্শ করছে, কিন্তু দুজনের মধ্যে যদি আমাদের ব্যাসার্ধটা যোগ করি তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 5 আর 3 যোগ করলে 8 সেমি হয়। সুতরাং ওরা বলছে 2, আমাদের হচ্ছে 8, তাই এটা মিথ্যা হবে।
4 অঙ্কটা দেখো, সাইন 12 মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান কত হয়? এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 মানে পূরক কোণ করব, মানে 90 মাইনাস 12, আর কসের পূরক কোণ সাইন, তাই সাইন 12 হবে। সাইন 12 যোগ করলে 0 হয়, কিন্তু ওদের কাছে বলছে ওরা 1 বলছে, তাই এরা মিথ্যা। দেখো সত্য মিথ্যাতে 5 অঙ্কটা 16, 15, 17, 16, 15, x, 19, 14, 17, এদের মধ্যে সংখ্যার গ্রুপ 15। ভালো করে দেখো, 16 কটা? দুটো। 15 কটা? দুটো। 17 কটা? দুটো। আর বাকিগুলো একটা একটা করে আছে। সুতরাং যদি দুটো দুটো করেই হয়, এখানে যদি সংখ্যা গ্রুপ 15 হয়, তাহলে এক্সের মানটা কত হওয়া উচিত? এক্সের মানটা 15। তবে এক্সের মান যদি 15 হয়, তবে 3টে 15 হবে, তবেই সংখ্যার গ্রুপ 15 আসবে। তাই আমরা এক্সের মানটাকে 15 ধরলাম, তাই জন্য ওরাও 15, তাই মিলে গেল, তাই এটা সত্য। 6 অঙ্কটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের বলে দিয়েছে ব্যাসার্ধ 7 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। 3πr² যদি এটা 500 তল বলতো, তাহলে 2πr² করতাম, যেটা এখানে বলে দেয়নি, তাই এটা 3πr² সমকতল করতে হবে আমাকে। 3π আর এর জায়গায় 7 লিখলাম, তাহলে কত হচ্ছে? 147 পাই। কিন্তু ওরা বলছে যে কত না, বলেছে যে 392 পাই, তাই ওদের সঙ্গে আমাদের মিলছে না, ওদেরটা ভুল আছে, তাই এটা মিথ্যা। এইভাবে তোমরা অঙ্কগুলো সলভ করবে।